হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শরীনাস ওয়ার্ল্ড। আজকে সানডেতে আমরা চললাম। আজকে হচ্ছে বড়মার মন্দিরে নৈহাটি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর ওইদিকে বড় ম্যাডাম আছে। তো তোমাদেরকে বড় ম্যাডামকে দেখাই আজকে আমরা কি কি ড্রেস পরেছি। মানে আমি পরেছি অরেঞ্জ, এই যে বড় ম্যাডাম ছোটো ছোটো আসছে, এই যে অরেঞ্জ ম্যাচিং। তো ঠিক আছে, চলো তাহলে আমার তোমাদেরকে নিয়ে যাব আমরা বড়মার মন্দির নৈহাটি। অনেকদিন যাবো বলছিলাম, যাওয়া হচ্ছিল না, বাট আজকে ফাইনালি আমরা যাচ্ছি। মা ডেকেছে তাই আমরা যাচ্ছি। কেন মা না ডাকলে তো আমাদের যাওয়া হতো না, কোনো মানুষেরই যাওয়া হয় না মা না ডাকলে। তো যাই হোক, চলো ওখানে যাবো, আর আমরা কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো ওখান থেকে। আর তোমাদের ওখান থেকে মায়ের দর্শন দিয়ে নমস্কারও করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন গাড়িতে আছি, আমরা এখন নৈহাটি থেকে যাচ্ছি। যাওয়ার জন্য কখন পৌঁছাবো সেটা যেন ওয়েট করছি। ঠিক আছে, তাহলে চলো আমরা ধীরে ধীরে তোমাদের আরো আপডেট দিতে থাকবো, কোথায় কত দূর আমরা এই করছি, কোথায় পৌঁছালাম। তো ফাইনালি আমরা নৈহাটি ঢুকে গেছি, বড় মন্দির জাস্ট পৌঁছাবো আমরা। তাহলে ঠিক আছে, নেমে আমরা যাই, ভিতর দিকে যাই, তাই তোমাদের দর্শনটা করো, মায়ের দর্শনটা ওরা অ্যালাউ করবে। আমি জানি না কতটা রেস্ট্রিক্টেড আছে এখানে, কতটা প্রোহিবিটেড আছে আমাদের জানা নেই এক্স্যাক্টলি। ঠিক আছে, চলো আমরা যাই, তাহলে যাই, যদি অ্যালাউ করে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো আমরা ফাইনালি চলে এসেছি নৈহাটি বড়মার মন্দিরের কাছে। প্রচুর ভিড়, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়িটা ওইদিকে পার্কিং করে দিয়েছি। তো এখন যাই, আমরা ওইদিকে লাইনে দাঁড়াতে হবে, তারপরে তোমাদেরকে ভেতরে কী হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। এই যে চলে এসেছি, এখানে লাইনে দাঁড়াতে হবে, প্রচুর ভিড়। এই যে লাইন এখান থেকে শুরু হচ্ছে, এই যে অনেক বড় লাইন। আমি তোমরা যেমন জানো তেমন চলি সব। তো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি। এখন লাইনটা অনেকটা কম হয়ে এসছে, এখনো প্রচুর লোক আসছে, লোকজন ভর্তি। আজকে যেহেতু সানডে বলে ভিড়টা একটু বেশি আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন লাইনটা ঘুরবে, এইদিকে ঢুকবে। অনেকটা ভিড়। এত ভিড় যে সৌমিনা চলে গেল, নিচে দাঁড়াতে পারেনি, সৌমিনা চলে যেতে গেছে। তোরা দাঁড়া, আমি চটিগুলো রেখে এসে মা এখন চটি রাখতে যাচ্ছে, তারপর আমরা যাবো এক এক করে। ডালা আনতে যাওয়া হয়েছে, জানি না কটার সময় গিয়ে পৌঁছাবে। এই যে মায়ের হাতে ডালা নিয়ে নিয়েছে, আরেকটা ডালা মনে হয় বাপির হাতে আরেকটা ডালা, দুটো ডালা আমাদের। দেখা যাক কতক্ষণে এগোয়, এখনো অনেক দূর। মায়ের এসছি যখন, মায়ের দর্শন নিয়েই যাব। মন্দির হচ্ছে ওইখানে, যে বাইকের ছবি দেওয়া আছে ঠিক আগেরটা হচ্ছে মন্দিরটা, তাহলে তো ওখানেই নিতে পারতাম। গিয়ে দেখাই তোমার। সলিনা পুরো ক্লান্ত হয়ে পড়েছে। তো একটা থেকে 1:20 অবধি আমরা লাইনে ছিলাম, কারণ ঠাকুরকে ভোগ দিচ্ছিল বলে। তো এখন লাইনটা আবার চালু হয়ে গেছে, আমরা এখন মন্দির দিকে আবার এগোচ্ছি। তো ঠিক আছে, চলো আমরা ভিতরে যাই, তোমাদেরকে পুরোটাই দেখাবো, মায়ের দর্শন করাবো। সামনে নাই সময় যাচ্ছে, হইতে এমনি উঠতে নামতে বছর লেগে যাচ্ছে। চালাবো না, বেরিয়ে যাচ্ছে। এসো বাবু, আসছে চলো। এই আমরা মন্দির ঢুকছি এখন। চালিয়ে ঢুকুন। আমরা সব মায়ের মন্দিরে ঢুকছি। দেখে উঠবে এরপর আবার 1 ঘন্টা বন্ধ থাকবে,
তার জন্য সবাই তাড়া দিচ্ছে। এখন বেসিক্যালি আমরা টোটোয় চেপে গেছি, কেন কি এতটাই দূর ছিল যে পুজো হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। এবার আমরা যাচ্ছি আবার নিজেদের গাড়িতে ব্যাক করবো, বাট আর চলার ক্ষমতা নেই, তাই আমরা টোটো করে নিয়েছি। টোটো থেকে আমরা গিয়ে ডাইরেক্ট গাড়িতে চাপবো। তো আমরা গঙ্গা ধারে চলে এসেছি এখন। আমরা সবাই একটু গঙ্গা দর্শন করতে এসেছি। তো তোমাদের একবার গঙ্গাটা দেখিয়ে দিই। এই যে গঙ্গা, গঙ্গার ঘাট। এবার আমাদের হয়ে গেছে, আমরা ফোনে 12টায় লাইন দিয়েছিলাম, আমাদের 1:30 নাগাদ সব পুজো হয়ে গেল ভালো মতো। এখনো প্রচুর ভিড় আছে, প্রচুর প্রচুর। তো যাই হোক, আমাদের হয়ে গেছে। আমরা এবার বাড়ি যাব না, আরও কোথাও যাব, সেটা নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এবার যাই, গাড়িতে বসি। অলরেডি সবাই ঢুকতে শুরু করেছে, আমিও বসে পড়ি। এই যে চিরশ্রী এখন শরীরে ঝুঁটি বাঁধছে। ঝুঁটি না বেঁধে ছাড়বে না, সত্যি। না, বেঁধে দিয়েছিলাম, তখন তুলে দিল। ঝুঁটি কি বাঁধবে এবার? ঝুঁকি বাঁধবে, ঝুঁকি। মায়ের দর্শন হয়ে গেল, সবাইকে আমরা মায়ের দর্শন করে দিলাম। এবার আমরা চললাম একটু পেট পুজো করতে। মায়ের পুজো হয়ে গেল, এবার আমাদের পেট পুজো হবে। একটু খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ। খাবো না, পার্সেল করবো, সেটাও একটা ব্যাপার। দেখা যাক টাইমে ঢোকার যেটা ব্যাপার আছে, বাড়িতে যেটা ইয়ে হবে। কাজ আছে আজকে গিয়ে। এক্স্যাক্টলি। এই যে হয়েছে, হ্যাঁ চলে যাও ডান্স। দাদার কাছে। দাদার কাছে চলে যা, যা সামনে চলে যা, যা রাস্তা দেখে। দেখো কোথায় এসেছি আমরা, দাদা বৌদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা লাইনটা দেখো, তোমার জাস্ট লাইনটা দেখো, আবার লাইন। লাইন শুরু হয়েছে। এই হচ্ছে লাইন, রেস্টুরেন্টের লাইন। তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইন। এই যে টেক অ্যাওয়ের আলাদা লাইন আছে, এটা আমায় দিতে হবে, দেখা যাক। এটা মনে হয় টেক অ্যাওয়ের লাইন। তো আমরা এখন টেক অ্যাওয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে দু রকমের লাইন আছে, একটা টেক অ্যাওয়ের লাইন আর একটা হচ্ছে ওইখানে বসে খাওয়ার লাইন। তো আমরা টেক অ্যাওয়ে পাবো, এত ভিড়ে লাইনটা যাবে না এখানে। এই অব্দি ফ্লোর আছে দাদা বলবি। एक बार में सबको टेबल दे। ভিড় আছে, সানডে, সবাই জানে সানডে সবাই বাইরে যাবে খাওয়া দাওয়া করতে, তো ওই জন্য আজকে হলো ভিড়। লাগবে না বলো তো না দিয়া তো ফাইনালি আমাদের পার্সেল নেওয়া হয়ে গেছে। এই যে দাদা বৌদি পার্সেল, এখানে একটা আর এই একটা বাবার হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফি। এটা অ্যাকচুয়ালি তা এর মধ্যে অনেক কিছু আছে, কী কী নিয়েছি সেটা তোমাদের বাড়ি থেকে দেখাবো, আর কেমন টেস্ট সেটা তোমার সবাই জানো, তাও গিয়ে তোমাদেরকে একবার রিভিউ দেবো কেমন খেতে না খেতে। ঠিক আছে, চলো তাহলে বাড়ি থেকে আবার দেখা হবে। তো এই যে অ্যাম্পল প্যাকেট, দাদা বৌদি তোমরা প্রথমেই দেখেছো, বাপি এবং সৌরভ দুজনেই দেখিয়েছে তোমাদেরকে। তো ফার্স্ট আইটেম যেটা ট্রাই করব সেটা হচ্ছে দাদা বৌদির ফেমাস ফিশ ফ্রাই। সাইজ, জায়েন্ট সাইজের ফিশ ফ্রাই। আমাদের দাদা বৌদি ফার্স্ট টাইম, ওই জন্য রিভিউ একদম অনেস্ট পাবে। ওয়ার্থ গোয়িং না নট গোয়িং দুটোই বলে দেবো।
দুর্দান্ত, একদম রিয়েল ভেটকি। এটাতে 10 আউট অফ 10। বিরিয়ানি যখন খাবো তখন বিরিয়ানি নিয়ে আসবো, আপাতত আমি কফি দিয়ে এই ফিশ ফ্রাইটাকে রালিশ করে খাই। চিরশ্রী এখানে রান্না চলছে আমাদের। কি রান্না বলি তোমাদেরকে? এটা হচ্ছে মাটন, আর এইদিকে আছে চিকেন, মাটন আর চিকেন। আর এইদিকে এখন চিকেন চিকেন আর চিরশ্রী করছে মাটন। মাটন আমি খাই না মাটন, না, প্লাস বাড়িতে কিছু গেস্ট আসবে, তো সব মিলিয়ে মিশিয়ে মাটন চিকেন সব রকম হচ্ছে। রান্নাতে আমার অলওয়েজ এনার্জি, সে যতই ঘুরে আসি যাইতে। সিরিয়াসলি তখন দেখা যাক রান্নাটা হোক, তারপরে কেমন হয়েছে টেস্ট করে তোমাদেরকে বলবো। তো রান্না তো সব কমপ্লিট, বাড়ির চিকেন মাটন সব কিছু কমপ্লিট। একবার করে লুকসগুলো দেখিয়ে দিই, কেন আজকে অলরেডি দাদা বৌদির বিরিয়ানি আছে, আর কিছু গেস্ট আসবে বললাম, তো তারাও খাবে না, তাদেরকে প্যাক করে দেব, কেন তারা ট্রাভেল করছে, তো তাদের জন্য ওগুলো বানিয়েছি আমি মেনলি, তো সেই জন্য ওটার রিভিউ দিতে পারছি না। বাড়ির লোক এখন খেতে বসবে না, শুধু বিরিয়ানিটা নিয়ে মিস্টার চ্যাটার্জি খেতে বসবে, তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবে। তার আগে লুকসগুলো দেখিয়ে দিই চলো। এই হচ্ছে বাড়ির মাটনের লুকস, লাল লাল মাটনের ঝোল, আর এই হচ্ছে চিকেন কষা বা চিকেন কষা। কি খাবে বন্ধুরা, চলে এসো, মাটন না চিকেন সব পাবে আজকে আমাদের বাড়িতে। এরপরে যেটা দেখাবো স্ট্রেট হবে মিস্টার চ্যাটার্জির থালা। এবার তুমি বলো কি কি আছে এতে। আচ্ছা, বিরিয়ানি, একটা ধামসা আলু দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জাম্বো সাইজের মাটন। পিসটা তোমরা সব দেখো, জাস্ট একটু রাইসটা সরিয়ে দিই, তাহলে তোমরা আরো জিনিসটা ক্ল্যারিটিটা বেশি ভালো পাবে। এই যে এইটা হচ্ছে মাটন সাইজ, এইটা হচ্ছে চিকেনের সাইজ, তোমরা দেখো সাইজ কেউ দারুণ। কম যায় না, এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। হ্যাঁ, এই হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা আমি খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে। তো দাদা বৌদি বিরিয়ানিতে একটাই আমি যেটা প্রবলেম দেখেছি, এখন খাইনি, সেটা হলো ডিম। ডিম নেই, ডিম ছাড়া বিরিয়ানি ভালো লাগে না। বাট দাদা আমার বৌদি, মতো লোকের তো ভালো লাগেই না, হ্যাঁ লাগে না, তো তার জন্য ডিমটা একটা আলাদাই কি বলবো ইমোশন। ইমোশনস মানে বিরিয়ানিতে। তো আমি তোমাদেরকে খেয়ে দেখাবো এটা মানে কিরকম। রিভিউটা দিও একদম অনেস্ট। হ্যাঁ, অনেস্টলি আমি অনেস্টলি দেবো এটা, কেন দাদা বৌদি বিরিয়ানিটা কেমন হয়েছে অনেকেই যারা খায়নি তাদেরকেও বলবো ট্রাই করা উচিত কি উচিত নয়। তো ঠিক আছে, ফিশ চলো। ফ্রাইটা তো ট্রাই করা উচিতই ছিল। মানে অসাম। এবার আমি তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে এটা। রাইসটা ঝরঝরে না স্টিকি? খুব ঝরঝরে একদম, এই দেখো কোনো খুব একটা রিচ ব্যাপারটা একদমই নেই। আচ্ছা, দেখে নাও, কোনো রিচ, যে রিচনেস ব্যাপারটা থাকে ওটা নেই। খুব সুন্দর, হালকা একটা হালকা ঝালের একটা ফ্লেভার আছে, যেটা সব বিরিয়ানি থাকে, এটাতেও আছে, কিন্তু অসাম। তো বিরিয়ানিটা আমি খেয়ে দেখলাম একটু ড্রাই আছে, খুব স্পাইসি, এটা বললাম স্পাইসি নেই, এটা খুব স্পাইসি নয় এটা, কিন্তু একটু ঝাল আছে কিন্তু হ্যাঁ স্পাইসি ঝাল আছে। আচ্ছা, ওই গরম মশলা নানা রকম ব্যবহার যাই হয় তো তো ওইখানে, হ্যাঁ বিরিয়ানিতে। এক্স্যাক্টলি তার জন্য। এটা হচ্ছে আলুটা, আলুটা একটুখানি শক্ত আছে, একটুখানি আলু না? নতুন আলু, তার জন্য পুরনো হলে এতক্ষণ গলে পাক হয়ে যেত। হুম। সিরিয়াসলি দারুণ, শুধু একটু ড্রাই, মানে গ্রেভি আইটেম থাকলে ভালো জমে যাবে পুরো। জমে যাবে, কিন্তু এটা খুব ভালো। বেশি স্পাইসি হলে খুব মুখ মেরে দেয়, কিন্তু এটাতে মুখ মারবে না, খেয়ে দেখলেই বুঝতে পারবে। এবার চিকেন আর মাটনের এই আগে মাটনটা, কেন মাটন আমার ফেভারিট বলে মাটনটাকে আমি ট্রাই করবো। হাতে খুলে চলে গেল। এই যে খুলে চলে এলো, জাস্ট এত সুন্দর সেদ্ধ। খুব কম বিরিয়ানি জায়গায় দেখতে পাওয়া যায় যেখানে বিরিয়ানিটা হাতে খুলে চলে আসে, একটু চিমড় থাকে, বা আমি দেখেছি একটু টানতে হয় এটা জিনিসটাকে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে,
কত সুন্দর গলে যাচ্ছে জিনিসটা, জাস্ট দেখো টিপলেই গলে যাচ্ছে। চরম। দারুণ দারুণ। কেমন গন্ধ টন্ধ, কোনো বটকা গন্ধ না ফন্ধ কিচ্ছু, নাথিং, মানে একদম পাখি নয়, কিচ্ছু অরিজিনাল একদম অরিজিনাল। Mutton. যেটা মাটন, যেটা গন্ধ হয় মাটনের, খাসির ওই স্মেল, খাসির মাংস যেটা স্মেলটা হয় রান্না করার পর, সেটাই গন্ধ। মানে স্মেলটাও আছে অথচ মানে সেদ্ধ টেদ্ধ সব দারুণ কিছু দারুণ। আর এই হচ্ছে চিকেন, চিকেনটাও সেম, একদম পুরো ছিঁড়ে আছে চিকেনটা, দেখো এই দেখো। খেয়ে দেখ। দুর্ধর্ষ। মানে তুমি আউট অফ 10 কত দেবে? মানে একটু আউট অফ 10 ড্রাইনেসটা ড্রাইনেসটা আছে 9.5। আচ্ছা 0.5 তুমি এটা আমি একটু সব মিলিয়ে মিশিয়ে একটু মানে 0.5 কাটলাম এটাতে। আচ্ছা আদারওয়াইজ এভরিথিং ইজ পারফেক্ট, মানে মাস্ট ট্রাই। এটা হচ্ছে স্পেশাল মাটন আর চিকেন বিরিয়ানি। আমি দুটোই ট্রাই করে তোমাদের দেখাচ্ছি, তো দুটোই দুর্ধর্ষ, দুটোই ট্রাই করতে পারো। আর ঠিক আছে, আমি এবার খাচ্ছি, তারপরে চিরশ্রী যা বলার তোমাদেরকে বলবেন। চলো এনজয়। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নেব, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর এবার থেকে প্রমিস করছি ব্লগ রেগুলার বেসিসেই আসবে। আমরা অনেক ইরেগুলার হয়ে যাচ্ছিলাম, শরীর খারাপ ছিল, অফিসের প্রেশার সব কিছু মিলিয়ে। বাট তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ অতি অবশ্যই জানাবে। আর যেমনটা মিস্টার চ্যাটার্জি বললো, সৌরভ বললো যে মাস্ট ট্রাই, তো আমি তো এখনো খাইনি, বাট সৌরভ বললো মাস্ট ট্রাই, তো প্লিজ তোমরা ট্রাই করো, আই গেস তোমাদেরও ভালো লাগবে। আর আমাদেরকে একটু সাপোর্ট করো, তোমরা নো ডাউট সাপোর্ট করো, বাট স্টিল একটু বেশি বেশি করে সাপোর্ট করো, একটু শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আমাদের আজকের এই বড়মার এন্টায়ার জার্নিটা, তারপরে এই দাদা বৌদির জার্নিটা, যেটা বিরিয়ানি খাওয়া অ্যান্ড এভরিথিং, তোমাদের কেমন লাগলো আর তোমাদের কেমন লাগে দাদা বৌদির বিরিয়ানি। আর যারা যাওনি তারা অবশ্যই যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।